ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। আজও এই ঘটনা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনাটি ২০০৭ সালের গ্রীষ্মকালের এক ভোর রাতে, যে সময়টাকে গ্রামের মানুষ সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় বলে মনে করে। আমার মামাতো বোনের নাম ছিল জাহানারা। বয়স মাত্র ১৪ বছর। খুবই চঞ্চল আর হাসি খুশি মেয়ে ছিল সে। কিন্তু তার একটা অদ্ভুত নেশা ছিল, ভোরবেলা আম কুড়ানো। আমাদের এলাকায় অনেক বড় বড় আম বাগান আছে। গ্রীষ্ম এলেই গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে খুব ভোরে বের হয়ে যেত আম কুড়াতে। জাহানারারও সেই একই নেশা ছিল। সবার আগে গিয়ে বেশি আম কুড়ানোর একটা অদ্ভুত প্রতিযোগিতা যেন তার মনে সব সময় কাজ করত। সেই দিন রাতেই সে তার ছোট বোনকে বলল, দেখ, কাল আমরা কিন্তু সবার আগে যাব। আমি যদি না উঠি, তুই আমাকে ডেকে দিবি। রাত তখন গভীর, চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক আর ঝিঝির পোকার শব্দ। প্রায় রাত ৪টার দিকে হঠাৎ তার ছোট বোন তাকে ডেকে তোলে, আপু ওঠো, ভোর হয়ে গেছে, আম কুড়াতে যাবা না? জাহানারা তড়িঘড়ি করে উঠে পড়ে। দুজনে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়, যাতে বাড়ির কেউ টের না পায়। বাগানটা ছিল বাড়ি থেকে একটু দূরে, আর সেই বাগানটা ছিল অনেক পুরনো, বিশাল আর অদ্ভুত রকমের নীরব। ওরা যখন বাগানে পৌঁছালো তখন চারপাশে হালকা অন্ধকার। আকাশে আলো ফুটতে শুরু করলেও গাছের ঘন ছায়ার কারণে ভেতরে এখনো প্রায় রাতের মতো অন্ধকার। দুজনেই আলাদা আলাদা দিকে গিয়ে আম কুড়াতে শুরু করল। বাগানে ভেতরে একটা বিশাল পুরনো গাছ ছিল, যেটা নিয়ে অনেকেই নানা গল্প করত। বলা হতো ওই গাছটা নাকি ভালো না, কিন্তু এসব কথা জাহানারা কখনো গুরুত্ব দেওনি। সেই গাছটার নিচেই গিয়ে সে দাঁড়ালো। হঠাৎ তার চোখে পড়ল গাছের নিচে একটা আম পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই গাছের সব আম ছোট ছোট, কিন্তু ওই একটা আম ছিল অস্বাভাবিক বড়। সে একটু অবাক হলো, কিন্তু তারপর ভাবল, যাই হোক, আম তো আমি। সে নিচু হয়ে আমটা ধরতে গেল। ঠিক তখনই আমটা হালকা করে একটু দূরে সরে গেল। সে থমকে দাঁড়ালো। বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। সে ভাবল, হয়তো চোখে ভুল। আবার হাত বাড়ালো, আবারও আমটা সরে গেল। এবার তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারপাশে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। সে ভয় পেল, কিন্তু তবুও নিজেকে বোঝালো, না, এটা কিছু না। তৃতীয়বার যখন সে আমটা ধরতে গেল, ঠিক তখনই আমটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। একটা বিকৃত, ভয়ঙ্কর, অমানবিক আকৃতিতে রূপ নিল। যেন একটা বিকৃত মুখ, চোখ আর অদ্ভুত হাসি। সেই দৃশ্য এক সেকেন্ডের জন্য দেখেই জাহানারা চিৎকার করার আগেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কত সময় কেটে যায় কেউ জানে না। হঠাৎ দূর থেকে ভেসে আসে ফজরের আজানের সুর। সেই সুর শুনেই ধীরে ধীরে তার জ্ঞান ফেরে। চোখ খুলে সে দেখে সে একা, সেই গাছের নিচে পড়ে আছে। চারপাশে কেউ নেই। আর ছোট বোন কোথায়? সে আতঙ্কে উঠে দাঁড়ায়, চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে গিয়ে যা দেখল, তার ছোট বোন তখনও গভীর ঘুমে। জাহানারা অবাক হয়ে তাকে জাগিয়ে তোলে, তুই আমাকে একা রেখে চলে আসলি কেন? ছোট বোন বিস্মিত হয়ে বলে, আমি তো কোথাও যাইনি আপু, তুমি একাই গেছিলে, আমাকে তো ডাকি দাওনি। এই কথা শুনে জাহানারার চোখ বড় হয়ে যায়। তার হাতে তখনও একটা আম ভর্তি ব্যাগ। এই দৃশ্য সহ্য করতে না পেরে সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই দিন থেকেই তার শরীরে শুরু হয় প্রচণ্ড জ্বর। ডাক্তার দেখানো হয়, ওষুধ দেওয়া হয়, কিন্তু কোনো কাজ হয় না। সে বারবার একই কথা বলতে থাকে, ওটা আম না, ওটা মানুষ না। তার চোখে তখন সবসময় ভয়। কিছুদিন পর হঠাৎ করে, কোনো স্পষ্ট কারণ ছাড়াই, জাহানারা মারা যায়। এই ঘটনাটি আমি নিজে জাহানারার মুখ থেকেই শুনেছিলাম। আর আজও ভাবলে মনে হয়, সেই আমটা আসলে কি ছিল? আর সেই ভোরে তার সাথে আসলে কে গিয়েছিল? এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য আর অজানা ঘটনা। আপনার জীবনে যদি কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, দেরি না করে আমাদের পাঠান। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে আপনার গল্প লিখে পাঠান। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও।